কইকি, কইকি। দিদি, মূর্খ রানী, ডাকলো আর চলে গেল। আমি জানি এর ভবিষ্যৎ কি হবে। এই পুরো মহলের দাসী হওয়ার জন্য তৈরি হয়ে আছে। আসছে দিদি। কোথায় তুমি কইকি? আমাকে ডেকে পাঠালে আমিই যেতাম। ওফো, ছাড়ো এইসব। এটা বলো, দুধ কি বললেন? কি সংবাদ পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই তো। বলো কইকেই, কি লিখেছেন ওনারা? আমার রাম আর লক্ষণ কেমন আছে? বিবাহ কি সম্পন্ন হয়েছে? তুমি হাসছো কইকেই? কি অধীর হচ্ছেন আপনারা, বলো না। বলছি বলছি, বিবাহের মুহূর্ত এখনো স্থির হয়নি। সবেমাত্র আমরা মিথিলায় পৌঁছেছি। সকলে বিশ্রাম নিচ্ছেন। মহারাজ কি লিখছেন জানো? রাম আর লক্ষণকে যখন জড়িয়ে ধরলাম, তখন এক অপূর্ব শান্তি পেলাম। দিদি, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের রামের বিবাহ হতে চলেছে। আমি তো যেন এখনো সেই ছোট্ট রামকে দেখতে পাই, যে টলমলে পায়ে চলতো আর আমাকে আমাকে মা বলতো। আমার সোনা রাম। কি বললে তুমি? মা, মহারানী, যখন যখন আমার ভরতের বিবাহ হবে, তখনও আপনি বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ, মন্থরা, তুমিও না? মহারানী কৌশল্যা, হেসে নিন। আপনি যত হাসি পাচ্ছে হেসে নিন, কিন্তু মনে রাখবেন, যেদিন আমি সুযোগ পাব, সেদিন আমি আপনাকে উচিত শিক্ষা দেব। উচিত শিক্ষা। সেদিন আপনি কাঁদবেন আর আমি হাসব। আমি। এটা মন্থরার প্রতিজ্ঞা। মন্থরার প্রতিজ্ঞা এটা। পিতা, আপনি তো ভোজনই করলেন না। রাম, তোমাদের চার ভাইকে একসঙ্গে দেখে মন ভরে গেছে। আমার আত্মা তৃপ্ত হয়েছে। তোমাদের পরস্পরের প্রতি প্রেমই আমার প্রাণবায়ু, আমার শক্তি, আমার বেঁচে থাকার প্রেরণা। তোমাদের চারজনের একসঙ্গে থাকা, হাসি ঠাট্টা করা, এ এক অতি মনোহর দৃশ্য। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এ দৃশ্য যেন এমনই থাকে, আমাকে যেন চিরকাল এমনই তৃপ্তি দেয়।
উনিও কি খাবার গ্রহণ করেছেন? সীতা, থেমে গেলে কেন? আমি বলছি মাতা। খাও সীতা, বরযাত্রীরা ভোজন করেছেন। কিন্তু রঘুনন্দন রামের ভোজন? ওনার ভোজনও হয়ে গেছে। পিতা, রাম, দীর্ঘজীবী হও পুত্র। আমি তোমার পরাক্রমের কথা শুনেছি রাম। আমি অত্যন্ত গর্বিত যে তুমি আমার পুত্র। গুরুদেব বশিষ্ঠ ঠিকই বলেছিলেন যে ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের হাতে তোমাকে সঁপে দিলেই তোমার কল্যাণ হবে, আর সমগ্র বিশ্বেরও কল্যাণ হবে। তোমার বীরত্ব গুরুদেবের বাণীকে সত্য প্রমাণ করেছে পুত্র। তারকাকে বধ করে আর মহর্ষি বিশ্বামিত্রের যজ্ঞ সফল করে তুমি বিশ্বের কল্যাণ করেছ পুত্র। এসবই আপনারই আশীর্বাদের ফল পিতা। নিজে পরাক্রম দেখিয়েও তার কৃতিত্ব আমাকে দিচ্ছ পুত্র। পিতার আশীর্বাদ যখন সর্বদা সঙ্গে থাকে তখন সেই সন্তানের কোনো কার্যই অসম্ভব মনে হয় না। রাম, পিতার প্রতিশ্রুতি পালন করার সঙ্গে সঙ্গেই তুমি ধর্ম, শৌর্য আর পরাক্রমের এক নতুন অধ্যায় রচনা করেছ পুত্র। আচ্ছা, একটা কথা বলো, সীতাকে স্বয়ম্বরে জয় করার পিছনে কার প্রেরণা ছিল? পিতা, আমি তো গুরুশ্রেষ্ঠের আজ্ঞা পালন করেছি। রাম, আমার রাম, এইভাবে যখন পুত্র পিতার কাছে অর্ধেক সত্য গোপন করে তখন পিতার বুঝে নেওয়া উচিত যে এখন তার পুত্র কারোর প্রতি আকর্ষিত হয়েছে, তার মন এখন আর নিজের বশে নেই। পিতা, আমি কি কিছু... রাম, এ তো যৌবনের ধর্ম পুত্র। তুমি এতে এত সংকোচ বোধ করছো কেন? কিন্তু একটা কথা বলি তোমায়, আমি তো তোমাকে অজেয় ভাবতাম, অপরাজেয় মানতাম। কিন্তু সীতা তোমাকেও জয় করেছে। এর অর্থ হলো যে জানকী নীতিবান, সে ধর্মের পালন করতে জানে। আমি প্রসন্ন হয়েছি রাম, অত্যন্ত প্রসন্ন। জীবনে আনন্দের এমন মুহূর্ত আসায় আমার এই বিশ্বাস আরো দৃঢ় হয়েছে যে ঈশ্বর আমার উপর প্রসন্ন, আমার উপর প্রভুর অসীম কৃপা।
প্রণাম মহারাজ। অযোধ্যা নরেশ মহারাজ দশরথের কাছে গিয়ে ওনাকে মিনতি করো যে উনি নিজের গুরু, পরিবার, ব্রহ্মর্ষি বিশ্বামিত্র আর কুলপুরোহিতের সঙ্গে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য মণ্ডপে আসুন। শোনো, আপনি স্বয়ং ওনাদের সম্মান সহকারে রাজপ্রাসাদে নিয়ে আসুন। যথাজ্ঞা মহারাজ। মহারাজ বিবাহের কথা বলার জন্য অযোধ্যা নরেশকে ডেকেছেন। আর কি? আর ভরত আর শত্রুঘ্ন মশাইও আসবেন। জয় শ্রী রাম। জয় শ্রী রাম। সত্যি বলছি জ্যেষ্ঠ, যদি এই ব্যাপারে আমি আগে থেকে জানতাম যে মহর্ষি বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষা করার পরেই বিবাহ ঠিক হয়, তাহলে ওনার যজ্ঞের রক্ষা করতে আমি যেতাম। প্রিয় শত্রুঘ্ন, কেবলমাত্র যজ্ঞ রক্ষা করলেই বিবাহ ঠিক হয় না। জ্যেষ্ঠ তার আগে তারকা রাক্ষসীকে বধ করেছিলেন, তারপর মারিচকে অনেক ক্রোশ দূরে ফেলে দিয়েছিলেন, আর তারপরে সুবাহুকেও বধ করেছিলেন। কি তাই তো? আর সেই মহান শিবধনুক যেটা সকলে ওঠাতে পারছিল না, সেটা জ্যেষ্ঠ ভঙ্গ করেছেন, আর ভগবান পরশুরামের ক্রোধকে জয় করেছেন। তার মানে বিবাহ করার জন্য এত কঠিন কঠিন কার্য করতে হয়? তাহলে তো আমার বিবাহ কোনোদিনও হবে না। শত্রুঘ্ন। হ্যাঁ জ্যেষ্ঠ। জ্যেষ্ঠ, আপনি শত্রুঘ্নকে বলেননি যে জানকীর 3 জন বোনও আছেন, কিন্তু হরধনু তো ভেঙে গেছে, তাই না? শত্রুঘ্ন, তুমি খুব মিষ্টি, তাই জন্যই সবার আদরের। জ্যেষ্ঠ, একটা প্রশ্ন করব? বলো। তোমাকে কেউ কোনোদিনও পরাজিত করতে পারবে না, আমিও না। তুমি সর্বদা আমাদের জিতিয়েছ, তাহলে বৌদিমণি তোমার কাছ থেকে কিভাবে জিতে গেল? জ্যেষ্ঠ, একেই কি ভালোবাসা বলে? আমরা কখন জানতে পারবো যে আমাদেরও ভালোবাসা হয়েছে? শত্রুঘ্ন, যখন তোমার মনে হবে তোমার মন তোমার হওয়া সত্ত্বেও অন্য কারো হয়ে গেছে, বুঝবে তুমি প্রেমে আবদ্ধ হয়েছ। প্রকৃতির নিয়ম অনুসারেই মনে প্রেমের বাসনা জাগে। ভরত, প্রেম একটা সুন্দর ভাবনা, এক দৈব অনুভব, একটা শক্তি। প্রেম হলো ভক্তিরই আর এক রূপ। প্রেম বিশ্বাস, আর প্রেম এক বন্ধন। তুমি কত সুন্দরভাবে বোঝালে। ভালোবাসা কি এসব শেখায় জ্যেষ্ঠ? প্রণাম রাজকুমার। মিথিলার রাজভবনে যাওয়ার জন্য মহারাজ আপনাদের ডেকেছেন। ওনারা এসে গেছেন। কারা? অযোধ্যার 4 রাজকুমার। সবাই এক্ষুনি এসে পড়বেন। যাওয়া যাক।
মান্ডবী, দেখো সর্বানন্দ সত্যি কথা বলেছিল। রঘুনন্দন রামের পেছনে যে দ্বিতীয় রঘুনন্দন আসছেন তিনি কৈকেয়ী নন্দন ভরত। সুতকীর্তি, ছোট রঘুনন্দনের পেছনে যে দ্বিতীয় ছোট রঘুনন্দন আসছেন উনি সুমিত্রানন্দন শত্রুঘ্ন। জ্যেষ্ঠ বৌদিমণি কোথায়? অযোধ্যা নরেশ মহারাজ দশরথ, উপস্থিত গুরুজন, এই সভায় আমরা বিবাহ বিষয়ে আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছি। এই আলোচনা সম্পূর্ণ করবার জন্য মহারাজ দশরথের কাছে প্রার্থনা করছি। মহারাজ জনক, রঘুকুলের পক্ষ থেকে গুরুদেব মহর্ষি বশিষ্ঠ রঘুবংশের পরম্পরা বর্ণনা করবেন। মহারাজ জনক, বিবাহ শুধু ব্যক্তিরই হয় না, পরিবারেরও হয়। সাথে সাথে সামাজিকভাবেও দুই পরিবার কিছু দায়িত্ব পালনের সংকল্প গ্রহণ করে। আর এই সংকল্প তখনই পুরোপুরি পালন করতে পারে যখন দুটো পরিবারই একে অপরকে ভালোভাবে জানতে পারবে, বুঝতে পারবে। সেই জন্য আমি মহারাজ দশরথের বংশ পরম্পরা অনুযায়ী আপনাদের ওনাদের কথা জানাচ্ছি। ওনাদের বংশ সূর্য থেকে উৎপত্তি, তাই ওনাদের কুলদেবতা সূর্য। সূর্যপুত্র মনু, ইক্ষ্বাকু, ভান ধাতা, মহারাজ সগর, যাঁদের তপস্যায় ভাগীরথী গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছেন। রঘু, অজ, যাদের দরজা থেকে কোনো যাচক কখনো খালি হাতে ফিরে যায়নি। অজ আর অজের পুত্র মহারাজ দশরথ। আর ওনার বিশ্বাস এইভাবেই যেন বংশানুক্রমে অধিক শুদ্ধ, অধিক ধার্মিক আর অধিক নীতিবান যেন হয়। আর এই মহারাজ দশরথের 4 পুত্র এই সভায় আপনাদের সমক্ষেই বিরাজমান। রাম, ভরত, লক্ষণ আর শত্রুঘ্ন। পৃথিবীতে রঘুকুলকে কে না চেনে? আপনি স্বয়ং আপনার কুলের পরিচয়। আমার বংশ নিবি বংশ বলে পরিচিত। প্রাচীনকালে নিবি ত্রিলোক নামে একজন ধার্মিক রাজা ছিলেন। তাঁরই পুত্র মিথিল, যার থেকেই মিথিলা নাম হয়েছে। এরপরে উদাবাসু, নন্দীবর্ধন, সুকেতু, দেবরাজ, জয়দ্রুত, কীর্তিরথ, মহারমা, রসরমা। রসরমার 2 পুত্র, জ্যেষ্ঠ আমি জনক আর কনিষ্ঠ কুশধ্বজ। আমার 2 কন্যা, সীতা আর উর্মিলা। কুশধ্বজেরও 2 কন্যা, মান্ডবী আর শ্রুতকীর্তি।
মহারাজ, আমিও কিছু বলতে চাই। রাম আর সীতার বিয়ে তো নির্ধারিত হয়েছে। মহারাজ দশরথ, মহারাজ জনক, আমার উর্মিলা লক্ষণের জন্য, মান্ডবী ভরতের জন্য, আর সুতকীর্তি শত্রুঘ্নর জন্য উপযুক্ত মনে হয়। আমি ধন্য হলাম মহর্ষি। আমি আর কুশধ্বজ এটাই চাইছিলাম। আজ আপনার পক্ষ আর রঘুকুল দুটি পক্ষ সম্পর্কের কোমল বন্ধনে আবদ্ধ হতে চলেছে। এটা প্রসন্ন হবার মতোই বিষয়, আর দুটি কুলেরই জন্য শুভ সংকেত বহন করছে। আমি 4 কন্যার হাত 4 রাজপুত্রর হাতে সমর্পণ করতে চাই, এটাই আমার ইচ্ছে। আজ থেকে 3 দিন পরে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র আসবে, তখন সেই শুভ মুহূর্তে বিবাহ সম্পন্ন হবে। কল্যাণ হোক। সীতা, শুভ সংবাদ রয়েছে। আজ থেকে 3 দিন পরে তোমার আর রঘুনন্দন রামের বিবাহ। কেবল সীতার বিবাহ? কিন্তু মহারাজ যে বলেছিলেন উনি উর্মিলা, মান্ডবী আর শ্রুতকীর্তির ব্যাপারেও কথা বলবেন। হ্যাঁ, কথা তো হয়েছে। তাহলে উর্মিলা, মান্ডবী, সুতকীর্তি সবারই বিবাহ আজ থেকে 3 দিন পরেই হবে। মালবিকা, তুমিও না? जय श्री राम।